বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন তৈরি করতে চলেছি পাটিসাপটা পিঠা। আমার এক ফ্রেন্ড সে আমাকে রিকোয়েস্ট করেছে যে আপু একটু পাটিসাপটা পিঠাটা তৈরি করে দেখান না। এই জন্য তার রিকোয়েস্টের কারণে আমি সাধারণত কোনো মিষ্টি খাবার তৈরি করি না, কিন্তু আজকে ওর জন্য শুধু তৈরি করলাম। এই যে এখানে 1 কাপ গরুর দুধ নিয়ে নিয়েছি, জ্বালায় কুসুম গরম দুধ আছে। আর এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি পরিমাণ মতো, চালের গুঁড়া 1 কাপ, আর আধা কাপ ময়দা, আর 4 চামচ চিনি, আর গুঁড়া দুধ নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর এখানে পরিমাণ মতো লবণ আছে। এখানে আমি প্রথমত এই যে 1 কাপ পরিমাণ চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এখন এটার ভিতরে আমি ময়দাটাও দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি, দুধের গুঁড়া আমি 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি এখন খুব সুন্দর করে মিক্স করে নেব। বন্ধুরা, এই চালের গুঁড়াটা আমার বাসাতেই তৈরি করা, বাজারের তা না। এই যে আমি খুব সুন্দর করে মিক্সড করে নিলাম। নেওয়ার পরে এখন কি করব, আমি আস্তে আস্তে এই যে গরুর দুধটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, আর এটা কুসুম গরম আছে। আমি এখন এটা পরিমাণ মতো দিতে থাকবো, যতটুকু লাগে ততটুকু দেব। আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম, দেখা যাক, না হলে আবার দেব, সমস্যা নাই। দুধের পরিমাণটা আর একটু লাগবে বোঝা যাচ্ছে বন্ধুরা। আমি আরও 1 কাপ দুধ নিয়ে এসেছি, এখন আস্তে আস্তে দিতে থাকবো, দেখি কতটুকু লাগে। বন্ধুরা, সাধারণত আমি আটা পিঠা বানাই না, কারণ আমি নিজেও খাই না আটা পিঠা, কারণ আমি দুধ খেতে পারি না, তার পিঠা খেয়ে লাভটা কি। আমি কিন্তু কখনো কোনো দিনও দুধ খাই না, কিংবা দুধের চকলেট খাই না, কিংবা দই মিষ্টি খাই না। সেটা আমি যখন হয়েছি তারপর থেকে আমার আব্বু আম্মু আমাকে কেউ খাওয়াতে পারে নাই, কারণ দুধ খেলে আমি বমি করে দিতাম, আমি অসুস্থ হয়ে পড়তাম। এই জন্য এখনও পর্যন্ত আমার এই অভ্যাসটাই রয়ে গেছে, আমি এখনও পর্যন্ত দুধ খেতে পারি না। আমার এখনও আর কিছুটা দুধ লাগবে। আমি এটাকে খুব সুন্দর করে এখন ফেটিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা চাইলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো, তাহলে কিন্তু সেই পিঠাটা অনেক নরম, অনেক সফট, অনেক খেতে মজা হয় নাকি শুনেছি, কিন্তু আমি তো খাই না, আসলে আমি জানিও না। আর এই ব্যাপারে আসলে আটা পিঠা এগুলোর প্রতি আমার কোনো ফিলিংসও নাই, ফিলিংস কখনো কাজ করে না যে আমি এটা খাবো। এটাকে যতক্ষণ না হবে ততক্ষণ আমি এই আটাটা অনেক সুন্দর করে ফেটাতে থাকবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন করে ফাটাচ্ছি, এমন করে তোমরাও ফাটাবে, অবশ্যই অবশ্যই খুব ভালো লাগবে।
বন্ধুরা এই আটাটাকে, এই গোলাটাকে যত সুন্দর করে ফেটাবে পিঠাটাও তেমন সুন্দর হবে মাশাআল্লাহ। বন্ধুরা আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি, কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি লবণটা দিয়ে নেবে, কারণ আমি মিষ্টি কম খাই, আমার বাসার লোকও মিষ্টি কম খায়, এই জন্য আমি, আর সাধারণত খিরসার ভিতরে তো একটা মিষ্টিটা থাকবে, এই জন্য আটার ভিতরে এত মিষ্টি না দিলেও চলে, যতটুকু জাস্ট লাগে ততটুকুই দিয়েছি। আটাটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না হবে ততক্ষণ ফাটাতেই থাকতে হবে, কারণ এই ফাটানোর মধ্যে পিঠার স্বাদ আসবে। বন্ধুরা আটাটা আমার ফাটানো হয়ে গেছে, এখন আমি চলো রান্নাঘরে যাই, খিরসাটা তৈরি করে নিই। এই যে আমার সব লেগে গেছে। বন্ধুরা আমি কিছুটা এর ভিতরে ঘি দিয়ে দিয়েছি, এখন আমি কি করব, চালের গুঁড়িটা দিয়ে দেব। আমি প্রথমত চালের গুঁড়িটাকে ভেজে নেব, একটু হালকা একটু ভেজে নেব, তাহলে খুব ভালো একটা ফ্লেভার আসবে মাশাআল্লাহ। তার সাথে আমি ময়দাটাও অ্যাড করে দিচ্ছি, দিলে কি হবে, খুব সুন্দর একটা ফ্লেভার ছেড়ে দেবে। এখন আমি এই যে দুধটা রেখেছিলাম, গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে 1 কাপ দুধ রেখেছি, লিকুইড দুধ, ওটাই দিয়ে দিচ্ছি খিরসার জন্য। এখন আমি পরিমাণ মতো চিনিটা অ্যাড করে দেব। খিরসাটা একটু মিষ্টি না হলে আবার ভালো লাগবে না। এখন আমি খুব লো ফ্লেমে এটা তৈরি করে নেব। বন্ধুরা খিরসাটা যত মজা হবে পিঠাটাও তেমন মজা হবে। আমি এখন লো আছে খিরসাটা রান্না করে নেব। বন্ধুরা তোমাদের কাছে যদি অবশ্যই এলাচের গুঁড়াটা থাকে অবশ্যই তোমরা দিয়ে নেবে। তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার পাবে। আমার কাছে নাই, তাই আমি একটা এলাচ দিয়ে দিলাম, একটা না দুইটাই দিয়ে দিলাম। এখন আমি খুব সুন্দর করে খিরসাটা রান্না করে নেব। আমি এইটুক আজকে তৈরি করতে আমার প্রায় 3.5 কাপ দুধ লেগেছে, আর তার সাথে তো পাউডার দুধটাও আছে। পরিমাণটা তোমাদের বলে দিলাম। এই মগে আর কতটুকু আটা হবে আমি জানি না, পরিমাণটা কতটুকু হবে সেই পরিমাণেই দিয়েছি, সেই পরিমাণ অনুযায়ী খিরসা তৈরি করে নিলাম।
এটাকে অনেক সুন্দর করে রান্না করে নিতে হবে। রান্নার শেষে ভালো একটা ফ্লেভার আসবে, কিন্তু সেই ফ্লেভারটা আমার মোটেও ভালো লাগে না, কারণ দুধের গন্ধ বন্ধুরা আমি একদম সহ্য করতে পারি না। কিন্তু তারপরও কি করব, তোমাদের জন্য আমাকে তৈরি করতে হচ্ছে, যেহেতু তোমরা দেখতে চেয়েছো পাটিসাপটাটা। এই জন্য আমার পরিবারের সবাই খায় দুধ, কেবলমাত্র আমি খেতে পারি না। আর আমার জন্য এরা কোনো কিছু খাবে না, সেই থেকে আমি বঞ্চিত রাখি না। যে যেটা খেতে চায় আমি তাকে সেটা করে খাওয়াই। এই যে আমার আটার গুঁড়িটা, আমার খিরসাটা হয়ে গেছে। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আমি চুলাতে প্যান বসিয়ে দিলাম পিঠা বানানোর জন্য। এটা ততক্ষণ ঠান্ডা হতে থাক খিরসাটা। বন্ধুরা তোমরা চাইলে গুড়েরটা করতে পারো, কিন্তু বাসাতে এখন গুড় না। হ্যাঁ ছিল বাসাতে, আমার অনেক খেজুরের গুড় ছিল। বাসা চেঞ্জ করার সময় ওগুলার দিকে আমি আর খেয়াল করি নাই। নতুন বাসায় এসে দেখছি ওগুলা কেমন যেন লাগছিল, তাই ফেলে দিয়েছি। তাছাড়া আমার সারা বছরে আমার ঘরে খেজুরের গুড়টা থাকে। বন্ধুরা আমি খুব সুন্দর করে, এই যে আমার কাছে নাই, আমি এটা সুন্দর করে পরিষ্কার কাপড়ে সয়াবিন তেল নিয়ে এটাকে পরিষ্কার করে একটু ক্লিন করে নিলাম। চুলাটা গরম হয়ে আসছে, এখন আমি পিঠাটা দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা এই পর্যায়ে কিন্তু অবশ্যই তোমরা চুলার আঁচটাকে একদম লো ফ্লেমে রেখে দেবে, তা না হলে কিন্তু পিঠাটা ভালো হবে না। আর যখন এটা সুন্দর মতো একটু টেনে আসবে বাইরের সাইড থেকে, তখন আমরা এটাকে উল্টিয়ে দেব, খিরসাটা দিয়ে ভাঁজ করে নেব। এখন আমি এই যে খিরসাটাকে দিয়ে দেব। বন্ধুরা এই যে তোমাদের দেখানো হলো না, আমি ওদিকে একটু কাজ করতে গেছিলাম, কাজ করতে যেয়ে দেখানো হলো না। দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে পাটিসাপটাটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বন্ধুরা একটু পেটে টুর ডলে দিলেই বাস সেটা হয়ে যাবে। বন্ধুরা আমি কিন্তু জীবনের এই প্রথম পাটিসাপটা পিঠা বানালাম, তাও মুন্নি আপুর জন্য। মুন্নি আপু তুমি কি দেখছো আমার ভিডিও? অবশ্যই যদি দেখো তাহলে সুন্দর মতো একটা কমেন্ট করে, লাইক করে ফুল ভিডিওটা, ফুল ওয়াচ টাইমটা করো কিন্তু, তাহলে কিন্তু আমার খুব খুব ভালো লাগবে। আর না, তা না হলে কিন্তু আমি কষ্ট পাবো, কারণ তোমার জন্যই কিন্তু আমি করেছি এটা। আমি এপিট ওপিটটা একটু সুন্দর মতো ভেজে নিব, তাহলে ভালো লাগবে। আর আমি কিন্তু চুলার আঁচটা একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি। বন্ধুরা আজকে কিন্তু আমি চালতা দিয়ে, ছোট নদীর মাছ দিয়ে, আলু দিয়ে রান্না করেছি। এত এত টেস্টি হয়েছে মাশাআল্লাহ। এটাও কিন্তু আমি আজকে প্রথম রান্না করলাম, চালতার তরকারি, ছোট মাছের চচ্চড়ি। দেখো বন্ধুরা পাটিসাপটা পিঠাটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এখন এটাকে আমি উঠিয়ে নেব। আমি আবারও প্যানটাকে সুন্দর মতো পুছে দিচ্ছি,
দিয়ে আমি আবারও বন্ধুরা, এটা তোমাদের ব্যাপার, এটা সুন্দর করে দেওয়ার দায়িত্ব তোমাদের। এখন কি করবা তোমরা জানো। আমি এখন এটাকে আবারও সুন্দর মতো দিয়ে দিলাম, দিয়ে এখন এটা হোক, তারপরে আমি যা করার করব। দেখি আমি খিরসাটা দিই। আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা, এক হাত দিয়ে তো হয় না, এই জন্য আমি ক্যামেরাটা রেখে আবার শুরু করছি। এটাও আমি ওইটার মতন করে সুন্দর মতো ভেজে নেব, এই পিঠ ও পিঠ করে সুন্দর করে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ। আসলে বন্ধুরা, কাজ করাটা বড় কঠিন কাজ না, যদি হাতের কাছে জিনিসপাতি সব থাকে আর যদি মনটা ভালো থাকে, শরীরটা ভালো থাকে, আলহামদুলিল্লাহ সব কিছুই তখন খুব সহজে করতে ভালো লাগে, করতে ইচ্ছা করে। আর যদি শরীর ভালো না লাগে, কোনোটাই ভালো লাগে না, কিছু যাই থাকুক না কেন, কোনো কিছুতেই কিছু ভালো লাগে না। তাই আমি এই পিঠ উপট একটু ভাজা ভাজা করে নিচ্ছি, খেতে অনেক ভালো লাগবে। আম্মু, তোমার শরীরে লেগে যাবে, তুমি সরো। লাগতে পারে তো, সরে যাও, এখানে চুলা জ্বলতেছে তো, তোমার গরম লাগবে। আমার এটাও হয়ে গেছে, আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, প্যানটাকে আমি আবারও পুছে নিচ্ছি। বন্ধুরা, যখন হবে তখন তোমরা নিজেরা দেখে বুঝতে পারবে। এই যে বুদবুদ করছে এই পেটটা ওপরটা, এর জন্য তোমরা তখন দেখে নিজেরাই বুঝতে পারবে যে এই পাটটা হয়ে গেছে। এখন আমি খিরসাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখো কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে দেখতে। আমি কিন্তু এক হাত দিয়ে উল্টাতে পারছি না, আর উল্টাতে যেয়ে আমি ছ্যাঁকা খেয়েছি। ছ্যাঁকা খেয়ে আমি অনেক কষ্ট পেয়েছি। এখন আমি এই পাশটা সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। একটু ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে, মানুষে বলে, আমি বলি না, কারণ আমি তো কোনো খাবারের টেস্টই জানি না, আসলে কোন খাবারটার স্বাদ কেমন, মিষ্টি জাতীয় খাবার, তাই আর আমি কি করে বলবো। আমার এটা হয়ে গেছে, আমি এটাকে উঠিয়ে রাখছি। আমি কিন্তু আমার প্যানটাকে বসিয়ে পরিষ্কার করে একটু দিলাম, আর একটু তেল দিয়ে মুছে দিলাম।
করা যায় না, এটা ঠিক করে দিই। বন্ধুরা, এটা দিয়ে আমি এটাকেও ফিরসা দিয়ে মুড়িয়ে দিয়েছি, কারণ এক হাত দিয়ে বারে বারে দেখানো সম্ভব হচ্ছে না, এই জন্য দুইটা হাতের প্রয়োজন হচ্ছে, তাই উল্টানোর সময় আমি তোমাদের দেখাতে পারছি না, এই জন্য আমি দুঃখিত। দেখো কতটা সুন্দর লাগছে, লোভনীয় লাগছে, সব কলা পিঠা থেকে ছিদ্র ছিদ্র একটা ভাব এসেছে। দেখতেই পাচ্ছ, আর আমি কিন্তু একটু খিরসাটা অনেক বেশি বেশি করে দিচ্ছি, যেন যে খাবে তার জন্য মনটা ভরে যায়। একটু একটু করে কোনো জিনিস দেওয়াটা আমার পছন্দ না, অল্প কোনো জিনিস আমার ভালো লাগে না, এই জন্য আমি একটু বেশি বেশি করে দিয়েছি। প্রথমটা করেছিলাম কেমন পাতলা পাতলা হয়েছিল, যে একটা মানুষ খেলে আসলে ভালো লাগবে, কিন্তু খিরসাটা একটু বেশি দিলে একটু মোটা টোটা হবে, খেতে তার মজা লাগবে, মুখের ভিতরে শান্তি লাগবে, এই জন্য একটু বেশি করে দিয়ে দিলাম। এখন এটাকেও আমি উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু এটা এমন করে দিয়ে এমন করে উঠিয়ে নিচ্ছি, আমি খুন্তি দিয়ে উঠাচ্ছি না। বন্ধুরা দেখো, এটা আবার একটু বড় হয়ে গেছে, একটু বড় করে দিয়েছি, যাক বড় হলে তাড়াতাড়ি সুন্দর মতো হবে। আসলে দুই হাতের কাজ আর এক হাতের কাজ কখনো এক হয় না, দুই হাতের কাজ মানে শান্তি। আমি এখন খিরসাটাকে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমি কতটা করে দিচ্ছি, আমি একটু বেশি করে দেওয়ার চেষ্টাই করছি বন্ধুরা, কারণ বেশি করে দিলে যে খাবে তার খুব ভালো লাগবে। এই যে বন্ধুরা, আমার উল্টানো হয়ে গেছে, আমি এখন খুব সুন্দর করে ফ্রাই করে নেব, জাস্ট একটু ভাপিয়ে নেব। বন্ধুরা, মানুষ পারে না, কোনো কিছু আছে, যদি ভালোবেসে করার চেষ্টা করে, ইচ্ছা করে, আগ্রহ করে, অবশ্যই সে পারবে ইনশাল্লাহ, তবে তাকে চেষ্টা করতে হবে। যেমন আমি করলাম আজকে, কেন পারবো না, অবশ্যই পারবো, কিন্তু আশা করিনি এত ভালো করতে পারবো। এখন আমি এটাকেও উঠিয়ে নিচ্ছি। প্যানটা আমি আবারও পুছে নিচ্ছি সুন্দর মতো, আর আমি বাকি ব্যাটারটা যে আছে সেটা দিয়ে দিচ্ছি প্যানের ভিতরে। এখন এটা হতে থাক ততক্ষণ, যতক্ষণ না রুটিটা টেনে আসে ততক্ষণ। আর হয়ে গেলে বোঝা যাচ্ছে যে সুন্দর একটা কালার আসতেছে। বন্ধুরা, এখন আমি খিরসাটাকে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমি কত করে দিচ্ছি, অবশ্য তোমরাও একটু এমন করে বেশি করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু পিঠাটা খেতে অনেক অনেক মজা লাগবে।
এই মুন্নি আপু, দেখো তোমার জন্য আমি কি তৈরি করেছি, পাটিসাপটা পিঠা। তুমি বলেছো তাই বানিয়েছি, কিন্তু আমি কেমন লাগছে বলো? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আপু তোমার ফুল ভিডিওটা দেখেছি এবং আমি তৈরি করেছি, তাহলে কিন্তু আমার খুব খুব ভালো লাগবে। আর আমি কি কি উপকরণ দিয়েছি তুমি নিশ্চয়ই দেখেছো, অবশ্যই দেখলে আমাকে কিন্তু জানাবে আমি কি দিয়ে কি তৈরি করেছি, তাহলে কিন্তু আমার খুব খুব ভালো লাগবে। আর চেষ্টা করো আমার আইডিতে ঢুকে আমার সব ভিডিওগুলো দেখার জন্য। অবশ্যই সব ভিডিওগুলো দেখো, চেষ্টা করো, একটা লাইক দিও, সুন্দর মতো একটা কমেন্ট করে দিও, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগে। আর যদি আরও অন্য কোনো রান্না দেখতে চাও আমার কাছে, তোমার খেতে ইচ্ছা করে, আমার তো দুঃখিত এই জন্য যে আমি তৈরি করব, আমাদের বাসার লোক খাবে কিন্তু তোমরা খেতে পারবে না, এই জন্য খুব খুব খারাপ লাগবে আমার, কিন্তু কিছু করার নাই, এটাই নিয়ম দুনিয়ার। যাই হোক, কেমন লাগছে বলো তোমার পাটিসাপটা পিঠা? এত সুন্দর হয়েছে, পুর আমি অনেক বেশি বেশি করে পুর দিয়েছি যেন খেতে অনেক ভালো লাগে, যে খাবে সে যেন